নুরা পাগলা নামক একজনের মাজার ভেঙে কবর থেকে লাশ উঠিয়ে একেবারে মেইন রোডের উপর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এইটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটার আসল কারণ কি আর রহস্য কি। অনেকে আমরা শুনে আটকে উঠছি লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে উনি কে, উনার সম্পর্কে যে অভিযোগগুলো এসেছে এগুলি শুনে আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে। এই নুরা পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন, নাউজুবিল্লাহ। 1980-র দশকে সে এলাকা থেকে একবার পালিয়ে চলে যায়, পরে কিভাবে দফা রফা করে আবার এলাকায় আসে এবং নিজেকে দাবি করেছেন ইমাম মাহাদি। কালেমার মধ্যে এনেছেন পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে এভাবে শুধু তাই করে নাই, কোরআনকে বলেছে বুঝপাতা। কোরআন নাকি একটা মূল্যহীন গ্রন্থ এবং তার ভক্তদেরকে 6 তাকবীরে জানাজা দিত। তারও জানাজা হয়েছে 6 তাকবীরে। এইভাবে ইসলামের নামে শিরিক, বেদাত, মাজার, বিভিন্ন রকমের ব্যবসা করে কত মানুষের ইমানকে ধ্বংস করেছে এই নুরা পাগলা, আল্লাহ ভালো জানেন। তার এলাকার মানুষের মুখের অভিযোগ এগুলি তার দেখা। ওই এলাকার মানুষ, ইমান আকিদা রক্ষা কমিটি থেকে শুরু করে বিভিন্ন মানুষ তার প্রতি নাখোশ ছিল। এমনকি সর্বশেষ যেটা করলো, সে জীবিত থাকা অবস্থায় কাবার আদলে প্রায় 12 ফুট একটা মাজার তৈরি করে, ঘর তৈরি করে সম্পূর্ণ কাবা ঘরের রং দিয়ে। গত আগস্ট মাসে সে যখন ইন্তেকাল করে তাকে মাটির নিচে মুসলিম রীতি অনুযায়ী দাফন না করে ওই 12 ফুট উঁচু কাবার আদলে তৈরি যে ঘর, সেখানে উপরে সিমেন্ট দিয়ে কয়েক ফুট মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তাকে কবর দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। এইটা নিয়ে পুরো এলাকার মধ্যে মানুষের ভিতরে জনমানব ক্ষোভ জমে ওঠে। তারা মাজার কমিটিকে বারবার বলেছে যে কাবার মতো তৈরি করে কয়েক ফুট উঁচুতে কবর দিয়ে এটা কিসের ইঙ্গিত দিতে যাচ্ছে? তারা কি ইসলামকে তামাশা পেয়েছে? তারা মাজার কমিটিকে অনুরোধ করেছে তার কবরটা মাটির নিচে দেওয়ার জন্য। প্রশাসনের সঙ্গে কয়েক দফা রফা মিটিং করা হয়েছে। প্রশাসনের যেন টনকেই নড়ছে না যে কত বড় একটা অন্যায় কাজ এই নুরা পাগলার গোষ্ঠী করে ফেলেছে। আরও যে জঘন্য অপরাধের সংবাদ আমরা পাচ্ছি, অভিযোগ আসতেছে, নুরা পাগলার যেই ছেলে সে নাকি খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। আস্তাগফিরুল্লাহ। আসলে কেউ যদি ইমাম মাহাদি দাবি করে নিজেকে এবং কালেমায় পরিবর্তন আনে, আজানে পরিবর্তন আনে, আর কোরআনকে বলে বুঝ পাতা, মূল্যহীন গ্রন্থ, তার তো ইমানই থাকার কথা না। তার ইমান নাই, তার অনুসারীদের ইমান থাকবে না, তারা সম্পূর্ণ মুশরিক কাফের। তারপরও এলাকার মানুষ শ্রদ্ধাশীল হয়ে বলেছিল যে এই কবর যেন মাটির নিচে সরিয়া মতো রাখা হয়, কাবার ঘরের মতো কোনো আদল যেন তৈরি না করা হয়। সর্বশেষ প্রশাসনের সঙ্গে তারপরে মাজার কমিটির সঙ্গে কয়েক দফা মিটিং হয়, আলোচনা হয়। লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয় এবং শুক্রবার বিক্ষোভ সমাবেশ এবং মার্চ ফর গোয়ালন্দের একটা ঘোষণা করা হয়। কিন্তু ইমান